এ এক মহতি মুসাফিরখানা। এখানে বেড়াতে এলে থাকা খাওয়া একেবারেই ফ্রি। আমাদের এখানে সিরিয়ালে সব হয়। এখানে খাইলে কোনো টাকা পয়সা লাগে না। একদিন থাকলে বিনামূল্যে পাওয়া যায় 2 বেলার খাবার। আরও একদিন বেশি থাকতে চাইলে বহন করতে হয় পরের দিনের খাবারের দাম। মাওলানা ভাসানী নিয়ম অনুযায়ী 2 সন্ধ্যা তাদেরকে খাবারের ব্যবস্থা করা হয় সাধারণ মানুষের জন্য। সকালে খাওয়া দাওয়া করছি, এখন খাওয়া দাওয়া করে চলে যাবো। দেশি বিদেশি সকল নাগরিকদের জন্যই এই সুবিধা উন্মুক্ত করে রাখা হয়েছে বলে জানান মাওলানা ভাসানীর নাতি হাসরত খান ভাসানী। যারা বিদেশ থেকে আসে, বিভিন্ন ফরেনার আসে, তাদেরও গবেষণার জন্য ব্যবস্থা রয়েছে, পাশেই রুম রয়েছে, তারাও এখানে আসে। তারাও এখানে এসে আমরা তাদের জন্য 2 সন্ধ্যা খাবারের ব্যবস্থা করি। বিনামূল্যে খাবার বিতরণের জন্য যে ব্যয় হয় তার বেশিরভাগ অংশই এখানে আগত ভক্ত, মুরিদ ও শুভাকাঙ্ক্ষীরাই স্বেচ্ছায় সহযোগিতা হিসেবে দিয়ে থাকেন। তাদের এই সহযোগিতার মাধ্যমেই দীর্ঘদিন ধরে এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। মুসাফিরখানার অর্থটা ভক্ত মুরিদানরাই প্রতি বছর তারা দেয়। খাসি আনে, ছাগল আনে, গরু আনে, মোরগ আনে। যুগ যুগ ধরে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে বিনামূল্যে খাবার ও থাকার সুবিধা প্রদান করে আসছে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর প্রতিষ্ঠিত সরাইখানা। অসহায়, দরিদ্র ও ভ্রমণ ক্লান্ত মানুষের জন্য এক নিরাপদ আশ্রয়স্থল হিসাবে পরিচিত। মানুষ শহরে যায়, বিপদে পড়ে মানে বাড়িতে যেতে পারে না, রাত্রি হয়ে যায়, তখন তারা এখানে আসে। আসার পরে তারা থাকে, হয়তো 2 সন্ধ্যা করে এখানে খায়। এখানে 2 সন্ধ্যা করে খাওয়া ফ্রি। মাওলানা ভাসানীর জীবন দশায় সপ্তাহ ও মাস শেষে নিয়মিত বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করতেন। সেই ধারাবাহিকতা এখনও টিকে আছে বলে জানান হাসরত খান। মাওলানা ভাসানী শুরু থেকে এখানে প্রতি সাপ্তাহিক অনুষ্ঠান, মাসিক অনুষ্ঠান, উনি নিজেই 9টি অনুষ্ঠান পালন করতেন। ভাসানী হুজুরের যে কয়টা অনুষ্ঠান হয়, যেমন আশুরা, 12 ঈদে মিলাদুন্নবী, শবে মেরাজ, শবে বরাত, শবে কদর, ভাসানী হুজুরের জন্মবার্ষিকী পালিত হয়। তবে অর্থ সংকটের কারণে মুসাফিরখানাটির রক্ষণাবেক্ষণ ব্যাহত হচ্ছে। ধীরে ধীরে কিছুটা জীর্ণ হয়ে পড়েছে এর ঐতিহাসিক জৌলুস ও সবচেয়ে বড় সমস্যা, এগুলো একটু জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এগুলো মাওলানা ভাসানী ছেড়ে যাওয়ার পরে কিছু সংস্কার হয়েছে, পরবর্তী তার সংস্কার হয়নি। আমি নিজে একটু চেষ্টা করেছি কিছু সংস্কার করার জন্য। ইনশাল্লাহ আমরা চাচ্ছি যে, যেহেতু আমাদের এখানে কর্তৃপক্ষ রয়েছে, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মহোদয়, ওনার কাছে আমাদের দাবি, উনি কয়েকদিন আগে প্রধানমন্ত্রী এসেছিল, তার কাছে উনি দাবি তুলে ধরেছেন। তার কাছে আমাদের দাবি এটা অতি দ্রুত সংস্কার করা। টাঙ্গাইল শহরের অদূরে সন্তোষে মাওলানা ভাসানীর বাসভবন ও মাজার সংলগ্ন এলাকায় অবস্থিত এই মুসাফিরখানায় বর্তমানে সেবা দেন আমিনা বেগম ও রমজান আলী দম্পতি। আমরা স্বামী স্ত্রী 2 জন থাকি। আগে গনে যাতায়াত করতাম, কিন্তু আঙ্গুর পারমানেন্ট ছিল 3 বছর ধরে আঙ্গুর চাকরি হয়েছে। জাকির ইসলাম, মাই টিভি, ঢাকা।